নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই এখন অনেক ভালো আছো। কারণ দীর্ঘদিন হলো কোথাও কোনো বৃষ্টির দেখা ছিল না। মাঝখানে এত বৃষ্টি হয়েছে, এমনকি এখনও হচ্ছে। আর এই বৃষ্টিতে কার না খিচুড়ি খেতে ভালো লাগে। আমাদেরও ইচ্ছা করলো খিচুড়ি খেতে। তবে শুধু খিচুড়ি হলে চলবে না, খিচুড়ির সঙ্গে কোনো একটা ভাজা মাছ অথবা ভুনা মাংস হলে ভালো হয়। আমাদের বাসায় ছোট ছোট বাটা মাছ ছিল, তাই আমরা ভেবেছি বাটা মাছ ভাজা আর ভুনা খিচুড়ি খাবো। এই জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে, গাছগুলো সব ভেজা। বৃষ্টি এসে সব গাছকে ধুয়ে দিয়েছে, প্রাণ দিয়েছে, নতুন করে প্রাণ দিয়েছে। বৃষ্টি এলে কেমন মজা হয় সেটা তো তোমরা জানোই। গাছগুলোরও খুব মজা হয়েছে। আর খিচুড়ি আর মাছ ভাজা খাবারও খুব মজা হচ্ছে। আমি প্রায় সব কিছু গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আমার বর আবার বলল, বাসায় যেহেতু সবজি আছে তুমি অল্প কিছু সবজি দাও। তাই আমি মিষ্টি কুমড়া দিচ্ছি। ভুনা খিচুড়িতে আমার খুব একটা সবজি দিতে ইচ্ছে করে না, যেহেতু আমার বর খেতে ইচ্ছা করলো তাই এই সবজি আবার কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। আর এই ফাঁকে আমার মাছগুলোও প্রায় সব ভাজা হয়ে এসেছে। এখন মাছগুলো নামিয়ে নেব। আর এই কড়াইতেই মাছ ভাজা তেলেই আমি খিচুড়ি রান্না করব। দেখো, খিচুড়ির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া যা গুছিয়ে নিয়েছিলাম, চাল ডাল সব কিছুই তো দেখলে। কড়াইতে পাঁচফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদ। তারপরে নাড়াচাড়া করে হালকা একটু নরম করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি চাল ডাল আর মিষ্টি কুমড়া। সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু হালকা ভেজে নিব। আর এই কড়াইতে কিন্তু আমার খিচুড়ি রান্না হবে না, তাই আমি অন্য চুলায় পাতিলে করে জল বসিয়ে দিয়েছি, যাতে গরম হয় আর তাড়াতাড়ি খিচুড়িটি রান্না হয়ে যায়। আমার ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি সবসময় চেষ্টা করি মশলার পরিমাণ কমিয়ে দিতে। আর বিভিন্ন আইটেমের মশলা এটা সেটা দিতে আমার একদমই ভালো লাগে না। রান্না সহজ হলে আমার কাছেই ভালো লাগে। পাতিলে কিন্তু সব কিছু ঢেলে দিয়েছি। আর জল কিছুটা গরম হবার পরে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। ভুনা খিচুড়িতে দারচিনি এলাচের সেন্ট আমার খুবই ভালো লাগে। আমার খিচুড়ি রান্না করা প্রায় শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।